আজ বিশ্ব যুব দিবস, স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী। মহান এই মনীষীর জন্মদিনে আমরা তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে তার জন্মদিন পালনে নেওয়া হয়েছে নানান কর্মসূচি। আজকে সেই শুভলগ্নে সেসব তো চলবেই, তবে আজকে আমি তোমাদেরকে স্বামীজির স্মরণীয় 5টি বাণী শোনাবো, যা এত বছর পেরিয়েও আজ আমাদের ধমনী রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। জীবনে 3টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি। তিনি বলেছেন, যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। উঠে দাঁড়াও, শক্ত হও, তৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও, আর এটা সবসময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়ে বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের সবকটা অংশকে কাজে লাগাও এবং প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা অনুভূতিই তোমার জীবন শক্তি, জীবনী শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এইগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে। তো এই 5টি বাণী তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও। যারা নতুন আছো তারা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।